আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ছাড়াপাড়া কেন্দ্রীয় জান্নাতুন নাঈম কবরস্থান ও ঈদগাহ মাঠের বাৎসরিক ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য। আজকে আমাদের মাঝে যিনি ওয়াজ ফরমাইবেন আমাদের দ্বিতীয় বক্তা সালাপাড়া কুনকুনিয়া বড় মসজিদের ইমাম মাওলানা আবু বকর সিদ্দিকী। আ- আমরা আমাদের সবার মঞ্চের দিকে যাচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সবার গেটটা কত সুন্দর করে করা হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমাদের সবার এখন আমরা আমাদের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আবু বকর সিদ্দিকীর কষ্ট শুনে আসি। আল্লাহ তাআলার এক নম্বরের নির্দেশ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নির্দেশ পেয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসলো, ও নূহ তুমি কওমের কাছে যাও, যাওয়ার পরে আমি আল্লাহর বিধান তাদের কাছে পৌঁছাও। মুসলমান ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদের কাছে গেল। কওমের লোকদের কাছে গিয়ে বলল, শোনো, আমি তোমাদের কাছে আসলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর। তোমাদের কাছে আল্লাহর বিধান পৌঁছানো এটা হলো আমার দায়িত্ব। আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন, আল্লাহর নির্দেশ পালন করা তার গোলামের জন্য এক নম্বরের কাজ। সুতরাং তুমি আমার কথাগুলি মেনে নাও। এই সমস্ত মূর্তি পূজা করে কোনো লাভ হবে না। নাজাত যদি পেতে চাও, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর সামনে তুমি তোমার মাথাকে অবনত করে দাও। 1 বছর না, 2 বছর না, 950 বছর পর্যন্ত তিনি ডাকলেন। 900 বছর পর্যন্ত, একটু জোরে আওয়াজ করে বলেন। 950 বছর পর্যন্ত ডাকার পর কিতাবের মধ্যে লেখা হয় 100 জন মানুষও ঈমান আনে নাই। 100 জন মানুষের নিচে ঈমান কতজন? আচ্ছা, বিরক্ত হওয়ার কথা না? কোন দেখি বিরক্ত হওয়ার কথা কিনা? 100 বছর গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনো কয়জন? বলে, আল্লাহ তোমার কথা তো মানলাম, কিন্তু মানুষ তো মাত্র 90 জন। তোমার কথা তো মানলাম, মানুষ তো মাত্র 80 জন। 100 পুরো হয় না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে গিয়ে কয়জন মানুষ হয়েছেন এটা দেখেন নাই। আল্লাহ পাক যেহেতু বলেছেন, বাল্লিগ, তুমি প্রচার করতে থাকো, আমি আল্লাহ তাআলার বিধান, সুতরাং তুমি আমার গোলাম। কয়জন মানুষ হলো এটা দেখা তোমার দায়িত্ব না। হযরত নূহ আল্লাহর গোলামি কিভাবে করেছেন? 100 বছর ডাকছেন, 200 বছর ডাকছেন, 300 বছর ডাকছেন, 400, 500, 600, 700, 800, 950 বছর আল্লাহ পাকের দিকে মানুষকে ডেকেছেন। অবস্থাটা কি হয়েছে? অবস্থা হয়েছে এই, আজকে তো আমরা যখন মানুষের কাছে আসি, মানুষের আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসে, আমাদেরকে যখন দাওয়াত করে নিয়ে আসে, আমাদেরকে টাকা পয়সা হাতিয়ে দেয়, আমাদেরকে আবার ভালো ভালো রকম করে খাওয়ায়। এরপরে যাওয়া আসার কত সুন্দর সিস্টেম। কেউ আমাদেরকে বাধা দেয় না, কেউ আমাদেরকে মারে না, কেউ আমাদেরকে আঘাত করে না। কিন্তু আল্লাহর হুকুম পালন করতে গিয়ে হযরতে নূহের অবস্থা কি হয়েছিল? প্রিয় ভাইরা, আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয় এটা নবীরা দেখিয়ে দিয়েছেন। আমরা একটু এখান থেকে শিক্ষা নেই। আমরাও তো আল্লাহর গোলাম। তারা কিভাবে আল্লাহর হুকুম পালন করেছেন আর আমরা কিভাবে আল্লাহর হুকুম পালন করতেছি। মুসলমান ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে তার কওমের লোকদের কাছে যখন গেল, কওমের লোকদের কাছে গিয়ে হযরতে নূহ বলল, قال رب إني دعوت قومي ليلا ونهارا। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আমি আমার কওমের লোকদেরকে দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকলাম, লাইলা ওয়া নাহারা, এরপরে আমি রাতের বেলা ডাকলাম। দিনের বেলা কোন অংশের ভিতরে আমি বাদ দিলাম না, রাতের বেলা কোন অংশের ভিতরে আমি মানুষজনকে ডাকা বাদ দিলাম না। আল্লাহর হুকুম কিভাবে পালন করে একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। قال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك
ইন্নাকা ইন তাদারহুম ইদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ারিদু ইল্লা ফাজিরান কাফারা। হযরত নূহ বলেন, আল্লাহ আমি রাতেও ডাকি, আমি দিনেও ডাকি, আমার ডাকার পরে তারা কি করে? আমার ডাকার পরে এই সমস্ত লোকেরা জালু আসাবিহুম, কানের ভিতরে নখ দেয়, কানের ভিতরে নখ দিয়ে বলে, নূহ আমরা তোমার কথা শুনবো না। এরপর আমি যখন তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে যখন আমি আবার তাদেরকে আল্লাহর কথা বলি, তখন তারা জালু আসাবিহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের যে পাঞ্জাবির কাপড় আছে, তাদের যে গায়ে রুমাল আছে, এই রুমাল আর এই চাদরগুলো পাঞ্জাবির কাপড় দিয়ে তারা তাদের মুখ ঢেকে নেয়। না না নূহ, তোমাকে নিষেধ করলাম, এরপরেও তো তুমি আমার কাছে আসো, সুতরাং তোমার চেহারাও আমি দেখবো না। এরপরেও আমি নূহ যখন তাদের কাছে যাই, তারা অহংকারী হয়। কতটা অহংকারী হয়, কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে নূহকে তারা পাথর মারা শুরু করলো। বিধানটা কিন্তু আমার আল্লাহর। কওমের কাছে যাও, শুনলেও কওমের কাছে যাও, না শুনলেও কওমের কাছে যাও, মানলেও কওমের কাছে যাও, না মানলেও তুমি কওমের কাছে যাও। হযরতে নূহ আল্লাহর কথা মানতে গিয়ে এই সমস্ত কথা কখনো বলেন নাই, আল্লাহ কওমের লোকেরা তো আমার কথা শোনে না, কওমের লোকেরা তো আমার কথা মানে না, এমন কথা বলে নাই। হযরতে নূহ বলেন, মুস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকারী হয়ে গেল, তারা উদ্ধতপূর্ণ আচরণ শুরু করে দিল। কতটা উদ্ধতপূর্ণ আচরণ শুরু করলো, কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে নূহকে তারা পাথর মারা শুরু করে দিল। হযরতে নূহকে যখন পাথর মারলো, হযরতে নূহ একা মাত্র মানুষ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে সাহায্যকারী বলতে কেউ নাই, যেই মানুষটা তাকে বাঁচাবে, সাহায্য করার জন্য এগিয়ে আসবে, না না এমন কোন মানুষ হযরতে নূহ পান নাই। হযরতে নূহকে পাথর মেরে অজ্ঞান করা হলো। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে যখন আছেন, তখন কওমের লোকেরা বলল, শোনো এই নূহ তো এমন একটা মানুষ, যেই মানুষ 1 বছর নয় 900 বছর পর্যন্ত আমাদেরকে বিরক্ত করে, ওর আল্লাহ নাকি আমাদেরকে হুকুম করেছে, সুতরাং একে তোমরা মারতে থাকো, মারতে 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 যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা নূহের উপরে আঘাত করতে থাকো, ততক্ষণ পর্যন্ত তোমরা নূহকে প্রহার করতে থাকো। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে নূহকে ঢিল মারলো, হযরতে নূহকে ডান দিক থেকে ঢিল মারলো, বাম দিক থেকে মারলো, সামনে থেকে মারলো, পিছন থেকে মারলো, চতুর্দিক থেকে সরাসরি আক্রমণের শিকার হইয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। অজ্ঞান হয়ে যখন হযরতে নূহ মাটিতে পড়ে গেল, মাটিতে অজ্ঞান থাকা অবস্থায় কয়েকজন কাফের বেঈমান এসে বলল, তোমরা এখন কি করবা? কয়েকজন নূহকে মারতে মারতে পাথরের নিচে চাপা দিয়ে দাও, নূহকে মারতে মারতে পাথরের নিচে চাপা দাও। হযরতে নূহকে মারতে মারতে পাথরের নিচে যখন চাপা দিয়ে দিল, এই ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, হযরতে নূহকে মারতে মারতে আমার ভাইরা পাথর মারতে মারতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর নড়াচড়া করে না। হযরতে নূহকে ওই পাথরের নিচে যখন চাপা দিয়ে দিল, তারা মনে করলো নূহ মনে হয় দুনিয়ার থেকে চলে গেছে, তার কারণ তাকে খোঁজার জন্য কেউ আসবে না, তাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। তারা যখন মৃত্যু নিশ্চিত হওয়ার পরে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধু নূহ, আমার নবী নূহকে তুমি একটু ওখান থেকে সেবা শুশ্রূষা করে আবার তুমি হুঁশের ভিতরে নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে জিবরিল আমিন আকাশ থেকে জমিনে চলে আসলেন, আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর থেকে পাথরগুলোকে সরাইয়া দিলেন, পাথরগুলো সরাইয়া দিয়া হযরতে নূহকে সেবা শুশ্রূষা করিয়া হযরতে নূহকে খেদমত করে হযরতে নূহকে সুস্থ করে দিলেন। সুস্থ করে দেওয়ার পরে হযরতে নূহকে বাড়ি পৌঁছায় দিলেন। বাড়ি পৌঁছায় দেওয়ার পর হযরতে নূহ যখন একটু সুস্থ হয়ে গেলেন, হযরতে নূহ পরের দিন সকালবেলা আবার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, হযরতে নূহ কিন্তু এই কথা বলে নাই 900 বছর পর্যন্ত দাওয়াত দিলাম,
900 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর ওরা তো আমার কথা শুনলই না, বরঞ্চ 900 বছর পরে আমাকে মারতে মারতে মৃত্যু নিশ্চিত করে ওরা যখন বাড়িতে চলে গেল, আল্লাহ আমি আর তোমার কথা শুনতে পারবো না। তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছানোর, ওরা আমার কথা শোনে না। ওরা গেলে আবার চোখ ফিরে নেয়, গেলে আবার কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয়, আবার চেহারার উপরে পর্দা দিয়ে দেয়। হযরত নূহ কিন্তু বলতে পারতেন যে আল্লাহ তোমার কথা শুনবো না, তোমার কথা শোনার মতো পরিবেশ কিন্তু এখন নাই, তোমার কথা শোনার মতো অবস্থা এখন আর নাই, ওরা গেলেই আবার আমাকে মারবে। হযরত নূহ বলেন না না, আমি পয়গম্বর, আমি নবী, আমার উপরে আল্লাহর বিধান, আমার উপরে আল্লাহর হুকুম হলো মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছানো। এজন্য মুসলমান ভাইরা আমার, এই কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত নূহ কিন্তু এই কথা বলেন নাই পরিবেশ আমার অনুকূলে না। হযরত নূহ কিন্তু বলেন নাই আমি যদি আবার দাওয়াত দিতে যাই তারা মনে করবে এ তো আজকের মতো বেঁচে গেছে, কাল যদি আবার আমি তাদের সামনে যাই তারা তো বলতে পারে যে আজকে বাড়িয়ে ফেলে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত নূহ এই কথা বলেন নাই। আল্লাহর হুকুম কিভাবে মানতে হয় হযরত নূহ কিন্তু এই কথা বলেন নাই। পরের দিন সকালবেলা তিনি যখন আবার দাওয়াত দিতে যাবেন তিনি এই কথা বলেন নাই যে আল্লাহ পরিবেশ আমার অনুকূলে না, তুমি আমাকে হুকুম করেছো যে আমার দাওয়াত তোমাকে দিয়ে দিতে হবে, আমার দাওয়াত কওমের কাছে পৌঁছাতে হবে। আমি কওমের কাছে পৌঁছাবার জন্য 950 বছর পর্যন্ত চেষ্টা করেছি, পরিবেশ অনুকূলে না, এজন্য তোমার কথা নিয়ে আর আগামীকাল আমি যেতে পারবো না, তোমার নির্দেশ আমি পালন করতে পারবো না। এই কথা নূহ বলেন নাই, পরিবেশের দোহাই দেন নাই। হযরত নূহ এই কথাও বলেন নাই যে আজকের মতো আমাকে ছেড়ে দিয়েছে, ওরা যদি আগামীকাল আবার আমি ওদের সামনে যাই ওরা তো এই কথা বলতেও পারে যে কালকে যেহেতু মরে নাই আজকে একে মেরেই ফেলতে হবে। সুতরাং আয় আল্লাহ আমাকে আপনি রক্ষা দেন, আমাকে ছুটি দেন, আমি মাযুর, আমি আপনার কথা মানতে পারবো না, আমি আপনার এই হুকুম মানতে পারবো না। এই ওজর হযরত নূহ কিন্তু দেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? তিনি পরের দিন সকালবেলা আবার বলছেন আমার উপরে আল্লাহর বিধান, মানুষের কাছে দিন পৌঁছানো, এটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি আবার কওমের কাছে যাব। উনি আবার কওমের লোকদের কাছে আল্লাহর বিধিবিধান নিয়ে চলে গেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি, আল্লাহর নির্দেশ কিভাবে পালন করতে হয় এটা নবীদের থেকে শিখতে হবে। হযরত নূহ বলতে পারতেন, পরিস্থিতির দোহাই দিতে পারতেন। আমরা অনেক সময় পরিস্থিতির দোহাই দেই। আল্লাহর পক্ষ থেকে যখন আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, মসজিদের দিকে দৌড়াও, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে যাও, তখন আল্লাহর বিধানের সামনে আমরা ওজর দেই। হুজুর কাজের ব্যস্ত, ওজর দেই কি দেই না? হ্যাঁ, খেয়াল করেন আল্লাহর গোলামি কিভাবে করতে হয়। হযরত নূহ চাইলে ওজর দিতে পারতেন, উনি ওজর দেন নাই। উনি বলছেন যে মরি, আগামীকাল আবার মরবো, তবে আল্লাহর হুকুম পালন করতে গিয়েই মরবো। হযরত নূহ ওজর দেন নাই। আর আপনি নামাজের বেলায় ওজর দেন, আপনি যাকাতের বেলায় ওজর দেন, রোজার বেলায় ওজর দেন, আপনার বিবিতে পর্দা করে না, আপনার বিবাহের সময় গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এই গায়ে হলুদের অনুষ্ঠানে আল্লাহর গোলাম হিসেবে আপনার আল্লাহর বিধান পালন করার কথা ছিল। এই গায়ে হলুদের অনুষ্ঠানে ওই যে একটু যদি বক্স বাজাইতে সমস্যা কি? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামি এমনি হয়, ওই বক্স যদি একটু বাজাইতে সমস্যা কি? মুরব্বীরা সাইড হয়ে যায়, বক্সের ঠেলায় নামাজি পড়া যায় না, গমি করা যায় না। আপনি খেয়াল করেন নাই? তারপরে মেয়েরা বেহায়াপনা বেপর্দা হয়ে ওর ভিতরে চলে আসে। তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় বিবাহের দিন। এই গায়ে হলুদের অনুষ্ঠানটা এটা ইসলামী কোনো প্রথা না, এই প্রথাটা বিধর্মীদের একটা প্রথা। প্রিয় ভাই, আপনাকে যখন মসজিদের ভিতরে বয়ান করা হয়, উলামায়ে কেরাম যখন আপনাকে বোঝায় এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, এটা পালন করা যাবে না, এটা ইসলামের কোনো বিধান না, আল্লাহর কোনো বিধান না, আল্লাহর হুকুম হলো অনৈসলামিক কোনো সভ্যতা যেটা ইসলাম সাপোর্ট করে না, ওইটা তোমাদের সমাজের ভিতরে চালানো যাবে না। তখন আপনি পরিস্থিতির দোহাই দেন, ওই হুজুর ছেলে পেলে এমন ভাবে ধরলো আমি আর না করতে পারলাম না। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তাই ছেলে পেলে এমন ভাবে ধরলো আমি আর না করতে পারলাম না, কি করি এখন? এমন ভাবে স্ত্রী ধরলো, টিভি না কিনে আর উপায় হলো না। পরিস্থিতির শিকার, কিসের শিকার? কাজের এত চাপ আমি আর মসজিদে যেতে পারলাম না। ভাই, আপনি গোলাম কিভাবে হলেন?
বলেন ঠিক কিনা? এটা আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনার বলার দরকার ছিল, আপনার বলার দরকার ছিল ওই দোকানই করবো না যেই দোকান নামাজকে বাধা দেয়, ওই দলই করবো না যেই দল কোরআন সুন্নাহকে সংসদে প্রতিষ্ঠিত করতে চায় না। করে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর গোলাম হিসেবে আপনার বলার দরকার ছিল। আপনি দলের দোহাই দেন, আজকে আপনি জেল জুলুমের দোহাই দেন, আজকে আপনি ব্যবসার দোহাই দিয়া আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছেন। আপনি কিসের গোলাম? কথা বলেন ঠিক কিনা? কিসের গোলাম? হযরত নূহ আলাইহিস সালাম বলতে পারতেন আগামীকালকে আমি মারা যেতে পারি, উনি বলেন আগামীকাল মরলে মরবো, কাল যা হওয়ার তাই হবে, আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো না। সুতরাং আল্লাহর গোলাম যারা, আপনারা আজকে পরিবারকে গিয়ে বললেন শোনো আমার সন্তান তুমি যদি ইসলামের বিরুদ্ধে চলার চেষ্টা করো আল্লাহ যা বলেছেন সেটাই করা হবে। দরকার হলে তুমি সন্তান তুমি যদি ইসলামের উপরে না আসো আমি তোমাকে ছেড়ে দিতে পারি। আপনি স্ত্রীকে বলেন আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে তোমাকে পর্দা করতে হবে। যদি তুমি পর্দা করতে অস্বীকৃতি জানাও তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিতে পারি। আপনি আপনার সমাজপতিদেরকে বলে দেন তুমি যদি ইসলাম অনুযায়ী বিচার করতে না পারো তাহলে তোমাদেরকে আমাদের সমাজ থেকে আমরা বরখাস্ত করতে পারি। আমরা মুসলমানেরা আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি আল্লাহর জন্য এগুলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে না আপনি আল্লাহর গোলাম, আমরা শুক্রবারের দিন নামাজ পড়ে আল্লাহর গোলাম হয়ে যাই। আমি এই কথাগুলি শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপিকে কিন্তু বললাম না, স্বাধীনতা পরবর্তী সময় থেকে নিয়ে পর্যন্ত এই দুইটা দল সহ এরশাদ চাচা ক্ষমতায় ছিলেন, দুই দলের সবাই ক্ষমতায় ছিলেন। আমার প্রশ্ন হলো যারা যে দলই করুক না কেন তারা সবাই মুসলমান। আমাদের দেশের এমপিরা মুসলমান, আমাদের দেশের মন্ত্রীরা মুসলমান, সেটা 4 দলীয় ঐক্যজোটের সময় হোক অথবা 14 দলীয় মহাজোটের সময় হোক। কথা বলেন ঠিক না বাজে? রাগ করবেন না, আকল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। ওই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি একজন মুসলমান ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি মুসলমান ছিলেন, এরপরে এরশাদ চাচা উনি মুসলমান ছিলেন, শেখ হাসিনা মুসলমান ছিলেন, খালেদা জিয়া উনি মুসলমান, আওয়ামী লীগের লোকেরা মুসলমান, বিএনপির লোকেরা মুসলমান। এরা শুক্রবারে নামাজ পড়ে, এরাই জামাত করে, এরাই কোরবানি দেয়, এরাই মাদ্রাসা বানায়, এরাই মসজিদে দান করে, এরাই মাহফিলে আসে। তাহলে এখন আমার প্রশ্ন হলো আমাদের ভোটে নির্বাচিত মুসলমানদের ভোটে নির্বাচিত মুসলমান এমপিরা থাকতে, মুসলমান ক্যাবিনেট সদস্যরা থাকতে আল্লাহর কোরআনের বিধান কেন সংসদের ভিতরে পাস হয় না? এটা মুসলমান জাতির প্রশ্ন। করে বলেন ঠিক কিনা? আমাদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন। আমাদের নবীকে অপমান করলে রাজপথে স্কুল কলেজের ছাত্রদের নামতে হবে কেন? মাদ্রাসার ছাত্রদের নামতে হবে কেন? ওই এরিয়ার পুলিশ প্রধান সেও তো একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক না? ওই এলাকার চেয়ারম্যান সে একজন মুসলমান, ওই এলাকার উপজেলা চেয়ারম্যান অধিকাংশ জায়গায় সে একজন মুসলমান, ওই এলাকার এমপি সাহেব সে একজন মুসলমান, ডিসিএসপিরা অধিকাংশ জায়গায় মুসলমান। দরকার তো ছিল আমাদের রাসূলকে ইসলামকে যেখানে কটূক্তি করা হয়েছে সেখানে মিছিল করার আগেই তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। কেন? আমাদের ইমানের তাকাজা যদি মিছিলে যেতে পারে তুমি মিছিলে গুলি চালাবার কি? আমরা রাসূলের মহব্বত নিয়ে মিছিলে নামতে পারলে দরকার ছিল নিরাপত্তা দিয়ে তোমাকে মিছিল সামনে অগ্রসর করে দেওয়া। তুমি প্রশাসন, এটা তোমার দ্বিতীয় পরিচয়। তুমি এমপি, এটা তোমার দ্বিতীয় পরিচয়। আপনি মন্ত্রী, এটা তোমার দ্বিতীয় পরিচয়। আমি চেয়ারম্যান, এটা আমার দ্বিতীয় পরিচয়। আমার দল, এটা আমার তৃতীয় পরিচয়। আমার 1 নম্বরের পরিচয় আমার রব আল্লাহ। আমি তার গোলাম। আল্লাহর বিরুদ্ধে যাই যাবে আমি তার পক্ষে থাকতে পারবো না। এটাই একজন মুসলমানের কথা হওয়ার দরকার ছিল। এটাকেই বলা হয় ইবাদত, এটাকেই বলা হয় ইবাদত। আল্লাহ বলেন এই কারণেই আমি তোমাদেরকে বানিয়েছি, দুনিয়াতে আলতু ফালতু রাজনীতি করার জন্য নয়, ব্যবসা করার জন্য নয়, বাণিজ্য করার জন্য নয়, সংসার করার জন্য নয়। কেউ যদি করো আমার ইবাদত অর্থাৎ আমার হুকুমের মধ্যে থেকে করলে করতে হবে, অন্যথায় নয়। এটা স্পষ্ট কথা। আপনি সব তাফসীর দেখেন এই আয়াতের সব তাফসীর দেখেন। আল্লাহর ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় আল্লাহর হুকুম মানাকে। 1 নম্বরের ইবাদত বলা হয় কার হুকুম মানাকে? আল্লাহর হুকুম মানাকে বলা হয় ইবাদত। কি বাবাজি আপনারা বিরক্ত হইতেছেন? একটু জোরে বলেন। আল্লাহর হুকুম মানাকে বলা হয় ইবাদত। এখন আমি যদি
আপনাকে বলি যে আল্লাহর হুকুম কতগুলি আছে বলতে পারবেন? আল্লাহর হুকুম মানা যদি ইবাদত হয়, তো আপনি আল্লাহর হুকুমই জানেন না, তাহলে ইবাদত আবেদ হলেন কি করে? আপনি আবেদ হলেন কি করে? আল্লাহর গোলাম হওয়ার দুইটা শর্ত, এক নাম্বার আল্লাহ যা বলেছেন তা করতে হবে, আর দ্বিতীয় নাম্বার আল্লাহ যা নিষেধ করেছেন ওগুলো ছেড়ে দিতে হবে। এই আমার দ্বিতীয় কথার দলিল একটা হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা আমি এখানে পড়েছি। আল্লাহর নবী বলেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। মুসলমান ভাইরা আমার, যেই কথাগুলি আমি আপনাদের মাঝে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যতগুলি মানুষ বানিয়েছেন, এই মানুষদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরের ইবাদতের কোয়ালিটি সম্পন্ন মানুষ বানিয়েছিলেন নবীদের। ওই নবীদের ভিতরে একজন হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহের ইবাদতের ঘটনা আমি আপনাদেরকে বললাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন জলিলুল কদর পয়গম্বর, নাম হলো তার হযরতে ইব্রাহিম। যেই ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বন্ধু বানাইলাম। এই ভাই হযরতে ইব্রাহিম আল্লাহর কি পরিমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ গোলাম ছিলেন শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবনে অন্ততপক্ষে 5টা থেকে 6টা পরীক্ষা করেছেন। এর ভিতরে সবচেয়ে জটিল দুইটা পরীক্ষা, এক নম্বরের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে, 80 ঊর্ধ্ব বয়সে একটা বাচ্চা দিয়েছিলেন, নাম হলো হযরত ইসমাইল। নাম বিরক্ত হইতেছেন আপনারা? আমার সময় মনে হয় 10 মিনিট। আমার যোগ্য নাই, আমি কি করব? একটু জোরে বলি ভাই, একটু জোরে বলি। প্রধানমন্ত্রীর আগমন, সালামের পক্ষ থেকে আচ্ছা, আমার কি বলতে